আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার বাড়ির পিছনে বর্গা জমি নেওয়া আমার ভাই, মামাতো ভাই কচু ক্ষেত আবাদ করছে। সেই কচু ক্ষেত দিয়ে কতটা লাভজনক এবং এর উপকারিতা কি সে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এটা কি আপনার কচু ক্ষেত? হ্যাঁ, আমার কচু ক্ষেত। ও, কতটুকু জমিতে আবাদ করছিলেন? 12 শতাংশ জায়গা। 12 শতাংশ। কচু তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ তা এখন কি কচুর লতি কাটতেছেন? হ্যাঁ, লতি কাটতেছি। আহ, তা কিভাবে বিক্রি করবেন এগুলা বাজারে? 10 টাকা করে করবো। 10 টাকা আটি? 10 টাকা আটি। তারপরে এই যে শুধু লতি বিক্রি করবেন নাকি কাঠও বিক্রি করবেন? কাঠও বিক্রি করবো। কাঠও বিক্রি করবেন। হ্যাঁ, তা আপনার এই এত বড় জমিতে শুরুর থেকে কত টাকা খরচ গেছে? 1000-1500 টাকা। 1000-1500 টাকা। তাহলে তো অল্প পুঁজিতেই ভালো ব্যবসা। হ্যাঁ, ভালো ব্যবসা। তা বন্ধুরা, চাইলে আপনারা করতে পারেন সামান্য পুঁজিতে অন্তত লাভজনক একটি ব্যবসা। কচুর লতি মানুষের শরীরের জন্য অনেক উপকারী। তা ভাই আসলে বলতে চাচ্ছে যে আপনারা চাইলে আপনারাও এই রকম কচুর ফলন করতে পারেন, তাই না ভাই? হ্যাঁ, তাই। এটা কি কয় প্রজাতির কচু আছে এখানে? দেখতেছি কালো সাদা দুইটাই দেখা যাচ্ছে। 2 প্রকার আছে। 2 প্রকার। 2 প্রকার। আহ, দুইটার স্বাদ কি 2 রকম নাকি একই? একই। একই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কচুর লতি। মামা, এগুলা আটি আকারে বানবেন নাকি? হ্যাঁ, তারপরে বাজারে বিক্রি করবেন? বাজারে বিক্রি করবো। এর যে শুধু লতি বিক্রি হয় সেটা কিন্তু না, এর তো কাঠও বিক্রি করা যায়, তাই না? হ্যাঁ, পরে কাঠ বিক্রি করবো। পরে আবার কাঠ বিক্রি করবেন? ও, এখন এই লতি কি এটুকুই হবে না এর চেয়ে বড় হয়? লতি হ্যাঁ। একটু বড় হবে। ও, তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সবজি ক্ষেত, শুধু কচুর লতিয়া নয়, এখানে চালি কুমড়া, কচু বাগান সহ অনেক উদ্যান ফসল আবাদ করছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি সেই কচু ক্ষেত আমার বাড়ির পিছনেই। মূলত আমার মামাতো ভাই এটা আবাদ করছে। তো অনেক সুন্দর ফলন হয়েছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে পানি। ভাই, কি করতেছেন? ভাই, কচু লতি তুলছি। কচুর লতি? হ্যাঁ। আহ, তাই কচুর লতি কতটুকু জমিতে আবাদ করছেন? 12 শতাংশ। 12 শতাংশ। তা আপনি শুরুর থেকে কতদিন হয় এ পর্যন্ত এই গাছগুলো বড় হওয়ার? 2-2.5 মাস, 3 মাস। 3 মাসে? 3 মাসে কচুর লতি এরকম হয়েছে? হ্যাঁ, ও, এর মধ্যে বিক্রি করছেন কতবার? বিক্রি করছি 5-6 বার। 5-6 বার। ও, তা আপনার শুরুর থেকে কত টাকা ব্যয় হয়েছে ভাই এই জমিতে? 1000-1200। 1000-1200 টাকা। সার দিছিলেন? সার নিড়ানি এগুলাই? এগুলো ও, এখন যে যে বৃষ্টির কারণে কচু খেতে পানি হয়েছে, সমস্যা হবে না? সমস্যা হবে না, কচু ভালো হবে। হ্যাঁ। কচু ভালো হবে। ও, আপনার কচুর লতি তো অনেক ভালো দেখা যাচ্ছে। তো এটা কিভাবে বিক্রি করবেন? এটা আটি বান্ধব 10 টাকা করে। 10 টাকা করে বিক্রি করবেন? ও, 10 টাকা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি স্বল্প পুঁজিতে, খুব স্বল্প পুঁজিতে এই যে কচু খেতে অনেক লাভজনক ব্যবসা। তো চাইলে আপনারাও করতে পারেন। মাত্র 1500-2000 টাকা খরচ করে কিন্তু উনি 10 টাকা করে আটি বিক্রি করতেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কচু শাক, কচুর লতি আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটা আসলে ব্যাখ্যা দেওয়া অনেক সময়ের ব্যাপার। তাই কচুতে রয়েছে প্রচুর পরিমাণে লৌহ, আয়রন, ক্যালসিয়াম, যা আমাদের শরীরের রক্ত বৃদ্ধিতে সহায়তা করে। আমরা মূলত ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে কিন্তু ওই কচুর লতি কিংবা কচুর পাতা এগুলোও খেতে পারি। হ্যাঁ, খেতে পারি। 2-1 দিন পর পরে খেলে আমাদের দেখা যায় শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে খেলে। হ্যাঁ, তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে সেই কচু ক্ষেত। তো অনেক সুন্দর আবাদ করছে। তা ভাই, আপনার কচুর লতিগুলো কোথায়? কচুর লতি উপরে আছে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কচুর লতি। মামা এগুলা আটি আকারে বাঁধবেন নাকি? তারপরে বাজারে বিক্রি করবেন? এর যে শুধু লতি বিক্রি হয় সেটা কিন্তু না, এর তো কাঠও বিক্রি করা যায়, তাই না? পরে আবার কাঠ বিক্রি করবেন। ও, এখন এই লতি কি এটুকুই হবে না এর চেয়ে বড় হয়? হ্যাঁ, ও। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সবজি ক্ষেত, শুধু কচুর লতিয়া নয়, এখানে চালি কুমড়া, কচু বাগান সহ অনেক উদ্যান ফসল আবাদ করছে আমার মামাতো ভাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কচুর লতি আমাদের শরীরের রক্তকণিকা বৃদ্ধি করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, রক্ত বৃদ্ধি করে, তারপরে মস্তিষ্ক সুস্থ রাখে, চুল পড়া কমায়। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে আমরা কিন্তু চাইলে কচুর লতিও 2-1 দিন পরে খেতে পারি, আমাদের অনেক উপকারে লাগবে।